وعلى آله الأتقياء وعلى أصحابه الأصفياء ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم একটু হলো মারতেছে একটু কমাইতে হবে। হ্যাঁ হলো দিচ্ছে একটু হলো বুঝছেন না, সাউন্ডটা একটু কমান, হালকা একটু কমান দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم إذا استحلت أمتي خمسا فعليهم الدماء إذا ظهر التلاون وشربوا الخمور ولبسوا الحرير واتخذوا القيان واكتفى الرجال بالرجال والنساء بالنساء. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. পোস্টার দেন না একটা, এই আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নন্দগাঁও বনাগাছি জামে মসজিদের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে আজকের এই দিনের বেলায় তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধার ভালোবাসার জনাব আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ রহিদুল ইসলাম সাহেব, আমার পূর্বে কথা বলেছেন অত্র অঞ্চলের গর্বিত সন্তান প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট জেড মুর্তজা চৌধুরী তুলা সাহেব, আলোচনা করেছেন হজরত মাওলানা মহিউদ্দিন, আলোচনা করেছেন মুফতি মঈনুদ্দিন আল মাদানী, সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ান আইজম, সমবয়সী বন্ধুরা, স্নেহের ছোট্ট ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছেন কেমন আপনারা? সবাই ভালো আছেন তো?
কোরআনের মাহফিলগুলোতে, মঞ্চগুলোতে, ময়দানগুলোতে আল্লাহ তাআলা সব মানুষকে কবুল করেন না। যাদেরকে আল্লাহ কবুল করেন তারাই আসতে পারে, বসতে পারে, ঠিক না? যারা আপনারা বসেছেন আল্লাহর পক্ষ থেকে বিশেষ টিকিট নিয়ে এখানে এসে বসেছেন। যদিও আপনারা বসেছেন, কিন্তু আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমের ডানাগুলো এই মুহূর্তে বিছিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আপনি দেখতে পাচ্ছেন না, এটা আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু ঘটনা ঘটে গেছে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য স্পেশাল বা বিশেষ কিছু ফজিলত রেখে দিয়েছেন। সেটার কথা আমরা পরে বলব। এই যে জান্নাতি বাগানে আপনারা বসেছেন, নিয়ে এসেছেন কে? জোরে বলেন তো, আরো জোরে বলেন কে? সে আল্লাহর শুকরিয়া আদায় করে হৃদয়, মন, জবান উজাড় করে সমস্যারে সবাই বলে আলহামদুলিল্লাহ। ফেরেশতারা যখন রহমের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন, আল্লাহ তখন কি বলতেছেন খেয়াল করেন। রব্বুল আলামিন বলছেন, মা ইয়াকুনু ইবাদি, আমার ফেরেশতারা, যে মানুষগুলো দুনিয়ার সব কাজ কর্ম ছেড়ে বাগানে এসে বসেছে, কোরআনের মঞ্চে এসে বসেছে, কি করে কি বলে, কি করে কি বলে, ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার কোরআনকে ভালোবাসে, আপনার সুন্নাহকে ভালোবাসে, আপনাকে ভালোবাসে, কোরআনের আকর্ষণে দুনিয়ার সব কাজকর্ম ছেড়ে এসেছে, আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছে। আল্লাহ তখন বলেন, হাল রাউনি, এই মানুষগুলোকে কখনো আল্লাহর দেখছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো কখনো আপনারা দেখে নাই, না দেখে আপনার গোলামি স্বীকার করেছে, আপনার পবিত্রতা বর্ণনা করছে। রব্বুল আলামিন তখন বলেন, মা ইয়াসআলুনি, এই মানুষগুলো আমার কাছে মূলত কি চায়? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার কাছে জান্নাত কামনা করে, জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, উশহিদতুকুম গফারতু লাহুম, আমাকে খুশি করার জন্য যে মানুষগুলো কোরআনের ময়দানে বসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাক্ষী রেখে বলছি, ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এলাকায় কি সুবহানাল্লাহ বললে গুনাহ টুনা হয় নাকি? তো জিম মেরে বসে রয়েছেন কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরাটির নাম হচ্ছে সূরা আসর। অর্থ অনেকেই জানেন, তাফসির ওই আগে অনেকেই শুনেছেন। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা মেসেজ দিয়েছেন, যে মানুষগুলো সফল কাম, এই পৃথিবীর বুকে গতির মধ্যে নাই। এই দুনিয়ার জিন্দেগি সফলতার মানদণ্ড আমরা মনে করি এই দুনিয়ার জিন্দেগিতে ওই সকল মানুষদেরকে, যাদের মাল আছে, টাকা আছে, পয়সা আছে, যাদের অর্থবিত্ত আছে, যাদের লিডারিত্ব আছে, যাদের প্রভাব প্রতিপত্তি আছে, এই মানুষগুলোকে আমরা সফল মনে করি, ঠিক না? কিন্তু এই সূরাটা নাজিলের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, না, পৃথিবীতে সব মানুষ সফল না। আশপাশে কেউ আওয়াজ করেন না, এমনি সময় কম, তারপরে কিস 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 করতেছে পুরা। আওয়াজ করেন না, চুপ করে শুনেন কথাগুলো। রব্বুল আলামিন এই সূরাটি যখন নাজিল করছেন, দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কখনো কখনো কিছু কাফের এসে বসে থাকতেন। ঈমান আনেন নাই, কিন্তু কাফের এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে থাকতেন। সাহাবীরা জিজ্ঞেস করছেন, যেমন আমর ইবনুল আস, ঈমান আনেন নাই, কাফের, নবীজির সামনে বসা, কি গো তুমি ঈমান আনো না, কিন্তু আল্লাহর হাবিবের সামনে বসে থাকো কেন? ওনার কথাগুলো যখন শুনি মনে হয় যেন মুখ থেকে মুক্তার দানাগুলো এক একটা বের হচ্ছে। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ জুলবাজারের কাফের নবীজির সামনে বসে থাকে। কেন বসে থাকেন? আপনি তো ঈমান আনেন না। ওনার সামনে বসে থাকলেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়, এই জন্য নবীর সামনে বসে থাকে। সুবহানাল্লাহ বলেন না। আমর ইবনুল আস একদিন বসে আছে, এমন মুহূর্তে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আসলেন। মৌমাছির মতো গুনগুন গুনগুন করে আওয়াজ শুরু হয়ে গেল, সূরা নাজিল হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন চলে যাওয়ার পরে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আজকে যে সূরাটি নাজিল হয়েছে এই সূরার নাম সূরা আসর। আল্লাহর নবী তেলাওয়াত করলেন, সাহাবীরাও তেলাওয়াত করলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহর নবী বললেন,
আসরের শপথ, সময়ের শপথ, সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে আছে 4 শ্রেণীর মানুষ ছাড়া। 1 নাম্বার যারা ঈমান এনেছে, 2 নাম্বার যারা সৎ কর্ম করেছে, 3 নাম্বার যারা সৎ উপদেশ মানুষকে দিয়েছে, 4 নাম্বার যারা ধৈর্য ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে দুনিয়ার জিন্দেগিতে সফল করবেন, আর আখিরাতের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত নসিব করবেন। বলুন সুবহানাল্লাহ। একজন মানুষ প্রতিদিন 23,040 বার চোখের পাতা ফেলে। খেয়াল করেন, এই যে আপনিও ফেলতেছেন, আমিও ফেলতেছি। ডাক্তারদের ভাষ্য অনুসারে 23,040 বার চোখের পাতা ফেলে বিনা চার্জে এই পলক ফেলানোর তৌফিক জেনে দিয়েছেন তিনি কে? একটা হৃদপিণ্ড আল্লাহ আপনাকে দিয়েছে। হৃদপিণ্ডরা প্রতিদিন 1 লক্ষ বারের বেশি স্পন্দন দিচ্ছে। যেদিন আপনার হৃদপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে, আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে, মানুষ আপনাকে লাশ বলবে। লাশ, ঠিক কিনা বলেন? পেটের মধ্যে গরুর গোশত, মাছ, ডিম, দুধ একসাথে খাচ্ছেন, হজম কিভাবে হয়? এই পেটটার মধ্যে আল্লাহ তাআলা প্রতিদিন 2 থেকে 2.5 লিটার 3 লিটার অ্যাসিড উৎপাদন করেন, যে অ্যাসিডটা আপনার খাবারটাকে হজম করছে। আল্লাহু আকবার। 4 নাম্বার, অক্সিজেন আপনি আল্লাহর কাছ থেকে নিচ্ছেন। খেয়াল করেন, এই যে নাকে অক্সিজেন ঢুকতেছে, বেঁচে আছেন অক্সিজেন নিয়ে। একজন মানুষ প্রতিদিন 1.4 কিউবিক মিটার অক্সিজেন গ্রহণ করে, যেটার বর্তমান বাজার দর, যদি হসপিটাল থেকে অক্সিজেনটা কিনে ব্যবহার করতেন, প্রায় 24,000 টাকা বিল আপনাকে প্রতিদিন হসপিটালকে দেওয়া লাগতো, সিলিন্ডার খরচ। তার মানে 1 মাসে আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছেন প্রায় 7 লক্ষ টাকার। হিসাব করলাম, 60 বছর হায়াত পাইলে একজন মানুষ আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছে কত টাকার? হিসাব করে পাইলাম 54 কোটি টাকার। আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার মানুষ, এবার বলেন তো, এই জমিনটার মালিক কে? আসমানের মালিক কে? এই দুনিয়ার জিন্দগিতে আল্লাহর জমিন ব্যবহার করে, আসমান ব্যবহার করে, আল্লাহর পানি, খাবার, অক্সিজেন ব্যবহার করে হাজার হাজার মানুষ আছে আল্লাহর বিপক্ষে অবস্থান নিয়ে নেতার গোলামি করে, চমচমি করে, মানুষের গোলামি করে। ঠিক কিনা? গোলামি দাসত্ব হবে একমাত্র কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার প্রথম আয়াতের অংশই বলেছে এই কথা, আমানু, সফলকাম তারা যারা আল্লাহর গোলামি করেছে, মানুষের গোলামি করে নাই, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে মসজিদগুলোতে মুসল্লি বাড়বে, কিন্তু ইমানদারের সংখ্যা কমবে। জামানা চলতেছে সেই জামানা, মসজিদে মুসল্লির অভাব নাই, মুসল্লি বেড়েছে। দাড়িওয়ালা টুপিওয়ালার অভাব নাই, নামধারী মুসলমানের অভাব নাই, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিমের অভাব নাই, কিন্তু বড্ড অভাব প্রকৃত মুসলমানের, বড্ড অভাব। খেয়াল করে দেখেন, সামনের কাতারে নামাজ পড়তেছি, কপালে 6 ইঞ্চি কালো দাগ পড়ে গেছে, মাগার সুদের মায়া আজ কেউ ছাড়তে পারে নাই। ঠিক কিনা? এই এলাকায় কি একটাও সুদখোর নাই নাকি? আছে না নাই? জোরে বলেন। যেই কোরআনুল কারিমে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, ঈমানের কথা বলেছেন, রোজার কথা, হজ্জের কথা, যাকাতের কথা বলেছেন, ওই কোরআনে আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। হাজার হাজার মানুষ আপনার এলাকায় আছে যারা নামাজও পড়ে আবার সুদি কারবারও করে। ওইদিকে নামাজ পড়তেছে, এদিকে ছেলের জন্য ব্যাংকে 13 লক্ষ টাকা জমা করে রাখছে। কেন? সরকারি লাইনঘাট যদি একটা পাওয়া যায়, চাকরির বাকরির, প্রয়োজনে 13 লক্ষ টাকা ঘুষ দিব, তারপরে ছেলের সরকারি চাকরি চাই। কাকা, একদিকে নামাজ পড়লেন, অন্যদিকে রোজা করলেন, হজ করলেন, জাকাত দিলেন, আরেকদিকে ঘুষের টাকা ব্যাংকে রেখে আপনি ঘুরতেছেন। আল্লাহর নামে হলফ করে বলতে পারে আপনি আসল ইমানদার না, আপনি আসল মুমিন না, আপনি মুনাফিক। কখনো কখনো আয়াত অস্বীকারের কারণে আপনি কুফুরের মধ্যেও পড়ে যাবেন। ঠিক কিনা? 6666টা আয়াত। আজকে মুসলমানের বড় অভাব ভাই। এই জন্য নবীজি বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালবেলায় মানুষ থাকবে মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। সন্ধ্যাবেলায় থাকবে মুমিন, সকালবেলায় হয়ে যাবে কাফের। প্রমাণ নেন আর একটা। কোরআনে বর্ণনা আছে 25 জন নবীর নাম, 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ আমার জিয়ারত করাইছে। আলহামদুলিল্লাহ 18 জন নবীর কবর জিয়ারত করেছি। হুজুর কিভাবে গেলেন এত দূর? আর টিভিতে একটা প্রোগ্রাম দেখেন আপনারা, রমজান মাসে কাফেলা, নবী রাসূলদের বিভিন্ন এলাকা আমি ঘুরে ঘুরে দেখায়। এই প্রোগ্রামটা করতে গিয়ে 18 জন নবীর কবর জিয়ারত করেছি। কোনো নবীর কবরে দেখলাম না শিরকি আচরণ, কোনো নবীর কবরে দেখলাম না গাজাবাজি, কোনো নবীর কবরে দেখলাম না সেজদা, কোনো নবীর কবরে দেখলাম না আউল বাউল ফাউল কাজ। আর বাংলার জমিনে কবরগুলোর উপরে লাল শালু পরাইতে পারলেই হয়েছে, মানুষ মনে করে এখানে গেলে টাটকা জান্নাত হাজির। ঠিক কেন বলেন? এখানে গেলে কি জান্নাত পাওয়া যায় না মসজিদে যাইতে হয়?
এবার দেখেন নাম দাবি করতেছে আমি আব্দুর রহমান, নামাজ পড়ে না। কাফের মুশরিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর জমিনে চলতেছে। হুজুরদের সাথে যখন মিলে, হুজুর আলহামদুলিল্লাহ আমার সাথে বড় মুসলমান নাই, আমি আলেমদের খুব ভালোবাসি, কোরআনকে খুব ভালোবাসি। আবার যখন হাসানুল হক ইনু ওই মুরগি চোরা শাহরিয়ার কবিরদের সাথে মিলে, তখন বলে কাকা আপনার দলেও আমি আছি। কথা বলেন কেন? তা আপনি কেমন মুসলমান? কেমন মুসলমান? কোরআনুল কারীমের একটা আয়াতের একটা অংশ যদি আপনি অস্বীকার করেন, তাহলে আপনার ঈমান থাকবে না, আপনি কাফের হয়ে যাবেন। ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। বলুন আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগিতে এমন কিছু মানুষ পাওয়া যায় যে মানুষগুলো কোরআনুল কারীমের কিছু আয়াত মানে, কিছু আয়াত মানে না। যে মানুষগুলো কোরআনুল কারীমের পছন্দ মতো আয়াতগুলো মানে, আর কিছু আয়াত মানে না। যেটা ভালো লাগে সেটা মানে, যেটা ভালো লাগে না সেটা মানে না। এরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না, এরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। আল্লাহর জমিনে ঈমান আনার পরে কোনো মানুষ সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, নামাজ ছাড়তে পারে না, কোনো মানুষ শিরকের সাথে নিমজ্জিত হইতে পারে না, কোনো মানুষ বাপ মার খেদমতহীন থাকতে পারে না, কোনো মানুষ কখনো হারামের সাথে সম্পৃক্ত হতে পারে না। যদি এমনটাই হইতে পারে, তাহলে ওই মানুষটা ঈমানদার, আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমর ইবনুল আস সামনে বসা, তখন ঈমান আনেন নাই, তিনি কাফের। খেয়াল করেন, আমর ইবনুল আস নবীজির সামনে বসা যখন এই সূরাটা নাজিল হচ্ছে, উনি তখনও ঈমান আনেন নাই, তখনও কাফের। কাফের হওয়ার পরও সাহাবীরা যে সূরাটা মুখস্থ করেছে, উনিও মুখস্থ করে ফেলেছে। এখানে অনেক মুসলমান আছে, এই দুই লাইনের সূরাটা অনেকেরই মুখস্থ নাই, অথচ উনি কাফের। সূরাটা যখন নাজিল হচ্ছে, সাহাবীরা মুখস্থ করেছে, উনিও মুখস্থ করে ফেলেছে। ওই সময় মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে শেষ জামানার নবী দাবি করেছিল। খেয়াল করেন, মুসাইলামাতুল কাজ্জাব জীবিত। তো আমর ইবনুল আসের সাথে আবার মুসাইলামাতুল কাজ্জাবের বন্ধুত্ব ছিল সেই সময়। উনি পরবর্তী দিন মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গিয়ে বললেন, এই মুসাইলামা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এত সূরা নাজিল হয়, আয়াত নাজিল হয়, তুই যে নিজের নবী দাবি করিস, তোর উপরে দেখি কোনো সূরা টুরা নাজিল হয় না, ব্যাপারটা আবার কি? কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরা নাজিল হয়, উনি মানুষের সামনে বইলে বেড়ায়, আমার উপরেও সূরা টুরা নাজিল হয়, কিন্তু আমি মানুষের সামনে বলি না। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। কথাটা কি বলছে দেখছেন? কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরা নাজিল হইলে মানুষের সামনে বইলে বেড়ায়, আর আমার উপরে কোনো সূরা নাজিল হইলে মানুষের সামনে আমি প্রকাশ করি না। আমর ইবনুল আস তখন ঈমান আনেন নাই। মুসাইলামাতুল কাজ্জাবকে বলতেছে, দোস্ত, বন্ধুত্ব আছে ভালো কথা, আজকে তো লাস্ট দিন, হয় তুই বলবি কি সূরা নাজিল হয়েছে তোর উপরে, না হলে তোর সাথে আমার বন্ধুত্ব শেষ। কয়, কেন কেন, কি হয়েছে? কয়, জানিস গতকালকে এমন একটা সূরা নাজিল হয়েছে, যেই সূরার অর্থ শুনে আমার কলিজাটা শীতল হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। কি সূরা নাজিল হয়েছে রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কয়, সূরা আসর নাজিল হয়েছে। এই সূরার মধ্যে দুনিয়ার মধ্যে কারা সফল কাম, আখিরাতে কারা সফল কাম, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। ওমনি মুসাইলামাতুল কাজ্জাব বলতেছে, একটু বল না শুনি। কাফের হওয়ার পরে আমর ইবনুল আস ওই সূরার অর্থ বলে দিলেন এবং আরবিটাও বলে দিলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহু আকবার। আমর ইবনুল আস বলল, মুসাইলামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একদিন দুই দিন পরে আয়াত নাজিল হয়, সূরা নাজিল হয়, তোর উপরে কেন নাজিল হয় না? আজকে কিন্তু একটা সূরা আমারে শোনাইতেই হবে। অমনি মুসাইলামাতুল কাজ্জাব যখন অবস্থা দেখতেছে বেগতিক, এলাকার মধ্যে কিছু চাপাবাজ আপনারা পাবেন, যারা বয়ান মারে, চাপাবাজি করে, দলিলে পারে না, যুক্তিতে পারে না, তর্ক পারে না, তখন কি করে বানায় বানায় এমন ভাবে মিথ্যা কথা বলে যেন মিথ্যার উপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছে। ঠিক কিনা? কথা কয় না দেখি, বুঝেন নাই কথা? এই যে এখানে মাহফিল চলতেছে না, চায়ের দোকানে বসে বসে কিছু গীবত কমিটির সভাপতির ভূমিকা পালন করতেছে। কথা বলেন না কেন? এলাকার মধ্যে গত 15 বছরও আপনারা দেখেছেন, গত 15 বছর আপার আমলে আপার আমলে কিছু লিডার ছিল ভাই, বিশ্বাস করেন, গলা দিয়ে কথা বাইর হয় না, কিন্তু মাইক্রোফোন পাইলে আর ছাড়ে না। এমন সুন্দর করে গুছায় মিথ্যা কথাগুলো বলতো, যেন মনে হচ্ছে গত রাতে জান্নাত থেকে পালায় আসছে।
কথা বলেন না কেন? মুসাইলামাতুল কাযযাবকে একেবারে পাকড়াও করছে কে? আমর ইবনুল আস, যদিও কাফের। কি রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রতিদিন সূরা নাজিল হয়, আয়াত নাজিল হয়, তুই যে নিজের শেষ নবী দাবি করতেছিস, তোর উপরে দেখি কোনো সূরা টুরা নাজিল হয় না। আমার উপরে গত রাতে একটা সূরা নাজিল হয়েছে। কয় কি সূরা নাজিল হয়েছে? একটু শোনা। আমি তো শোনাইলাম সূরা আসর, তুই এবার শোনাবি। মাথা নিচু করে একটা সূরা বানাইছে। বানানো সূরা কি আর কোরআনের মতো হয়? হয়। মাথা কতক্ষণ পরে উঠায় বলতেছে মুসাইলামাতুল কাযযাব, এই আমার উপরে যে সূরাটা নাজিল হয়েছে তাহলে শুন। কই ইয়া অব্র অব্র ফাইন্না মাংতালা হুজুনারে ও সাদরা সাদরা, হে খরগোশের বাচ্চা, তোর কানগুলো ছোট, তোর লেন্স ছোট, তোর পাগুলো খাটো, তোর পেটটা মোটা, এইটা বুঝি সূরা? ইবলিসও বিশ্বাস করবে না। কথা বলেন না কেন? সূরা আসর নাজিল হইল যে এই সূরার মধ্যে কত সুন্দর ইনফরমেশন, আর ও সূরা বানাইছে যে হে খরগোশের বাচ্চা, তোর কান ছোট, তোর পা খাটো, তোর লেজ ছোট, তোর পেটটা মোটা। এটা কখনো ঐশী বাণী হতে পারে না, এটা কোরআনের কখনো বাণী হতে পারে না। মুসাইলামাতুল কাযযাবের সামনে আমর ইবনুল আসের জবাবটা কি দেখেন? বলতেছে, এই মুসাইলামা, ঈমান আমি না আনতে পারি, কিন্তু ঈমান আনতে আমার সময় লাগবে না, কিন্তু স্রষ্টার নামে হলফ করে বলতেছি এটা কখনো ঐশী বাণী হতে পারে না। তুই ডাহা মিথ্যুক, পৃথিবীর বুকে তোর চাইতে বড় মিথ্যুক আর নাই। জোরে সরে বলেন আল্লাহু আকবার। কাফের হওয়ার পরেও নবীজির পক্ষ নিয়ে সত্য কথা বলেছে। আর আপনার এলাকায় আমার এলাকায় অনেক মুনাফেক আছে। ওই যে আওয়ামী লীগ এখন নাই ক্ষমতায়, এখন বিএনপিতে এসে এখানেও হাজিরা দিচ্ছে, আমি আছি স্যার আপনার সাথে। কথা বলেন না কেন? জামাতের ওখানে গেলে টুপি লাগায়, ওখানে গিয়ে বলে যে স্যার আপনাদের সাথেও আছি। হুজুরের কাছে গেলে স্যার আপনার কাছেও আছি। এগুলো মানুষ না, এগুলো মুনাফেক মুনাফেক মুনাফেক। ঠিক কেন বলেন? কিয়ামতের ময়দানে দল হবে তিনটা মুমিনদের। জোরে বলেন কয়টা? কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সমর্থনে? খেয়াল করেন সূরা ওয়াকিয়ার মধ্যে, وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة বলুন আল্লাহু আকবার। এক নাম্বার হচ্ছে লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জেনারেটর আছে না? আচ্ছা বলেন লা ইলাহা লা ইলাহা। বাবা 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 সবাই বলেন। ঝিমায়েন নাকি? পান টান খাইতেছেন নাকি? আমি না হলে চিৎকার মারতেছি, আপনারা মারেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এমনি সময় কম, আবার মাইক মাইকের জেনারেটর নাই, জেনারেটর নাই। আল্লাহ 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 সবাই বলেন লা ইলাহা। ভালো আছেন ভাইজান? আপনি এদিকে আছেন, আমাদের এদিকে আছেন, এদিকে জামাল, হ্যাঁ বসছি চাচা, বসছি। লা ইলাহা ইল্লাল্লাহ। এক্সপার্ট না এরা না, মাইকও ভালো না। এভাবে মাহফিল হয়? এগুলো আগে সেনা চেক করে রাখবা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছিলাম
কিয়ামতের ময়দানে দল হবে তিনটা ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। এক নাম্বার হচ্ছে ডানপন্থী দল, দুই নাম্বার ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা বামপন্থী দল, তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে 12 দল থাকবে না, 14 দল থাকবে না, 21 দলীয় জোটও থাকবে না, 4 দলীয় ঐক্য জোটও থাকবে না। দল থাকবে কয়টা? আর আস্তে কর, জোরে বলেন কয়টা? সময় কম, কথাগুলো একটু কলিজার মধ্যে গাইতে নিয়ে যান। দুইটা গল্প বলে তো 1.5 ঘন্টা কাটানো যায়। গল্প বলতেছি না, প্রত্যেকটা আয়াত বলে বলে আপনাদেরকে বোঝাচ্ছি। কিয়ামতের ময়দানে ডানপন্থী দল তারা কারা? আল্লাহ তাআলা এদের ব্যাপারে জান্নাতের ফয়সালা করবেন, কিন্তু হালকা হিসাব নেবেন, বড় হিসাব না। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বড় সড়ো হিসাব, কাউকে পাকড়াও করতে চান, হিসাব নিতে চান পূর্ণাঙ্গভাবে, ছাড়ছুড় না দিয়ে, একজন মানুষ আমল করে আল্লাহর জান্নাতে যাইতে পারবো না। ঠিক কেন? ডানপন্থী দলেরা কারা? ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছে এরা নামাজ পড়েছে, এরা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, সৎ উপদেশ দিয়েছে, মুনাফিকি নীতি অবলম্বন করে নাই। এরা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়েছে। ঠিক না? কিন্তু একটা জায়গায় আপনারা এসে এখন দেখবেন হাজী সাহেব খারাপ, মনটা খারাপ হয়ে যাবে। কি? নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, এই কোরআনে আছে। এই 4-5টা ফরজ মানে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা ফরজ, এই ফরজ কিন্তু অনেকেই মানতে নারাজ। ঠিক কিনা? এই জন্য কি করে, রাম বাম ছাগলও যদি দাঁড়ায় আপনার আসনে, এদেরকেও অনেকে ভোট টোট দেয়। কথা বলেন না কেন? যে আমার কোরআনকে পছন্দ করে না, যে আমার আল্লাহকে পছন্দ করে না, যে আমার নবীকে পছন্দ করে না, সে কখনো আমার বন্ধু হতে পারে না। ঠিক কিনা ভাইরা? তাহলে ডানপন্থী দল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে আল্লাহর বিধানগুলোকে আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা চালাইতে হবে। ঠিক কিনা? নবীজি বলেছেন মসজিদগুলো মুসল্লিতে ভরপুর হবে, কিন্তু ঈমানদারের সংখ্যা কমবে। আজকের জামানা এই জামানা। এই যে উজবেকিস্তান আমার সফর ছিল কয়েকদিন আগে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবর জিয়ারত করলাম বুখারায়। দেখেন কোরআন থাকলে লাভটা কি? এটা রাজনীতির কথা না, কোরআনের নীতির কথা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করার পরে ছোট্ট একটা উদাহরণ দিই। সামারকান্দে আসলাম, জোহরের নামাজ পড়লাম। জোহরের নামাজ আদায় করার পরে মসজিদে এই আজানের পরে ঢুকলাম। ঢোকার পরে দেখেছি সমস্ত মুসল্লিরা সামনে নামাজ আদায় করতেছে, মোবাইল ফোন মানি ব্যাগ পেছনে রেখে সবাই সামনে নামাজ আদায় করতেছে। আমি চিন্তা করলাম সবার কি মোবাইলের চার্জ শেষ নাকি? এত মোবাইল ফোন মানি ব্যাগ পেছনে রাখে সবাই নামাজ আদায় করতেছে সামনে, ব্যাপারটা কি? ওমা নামাজের পরে দেখলাম যার যার মোবাইল ফোন মানি ব্যাগ শেষে বাড়িতে নিয়ে চলে গেল। কেউ কারো মোবাইল মানি ব্যাগ ধরলো না, ছুঁইলো না। চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে মসজিদটা ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ না। কথা বলেন না কেন? রংপুরে গত বছর এক মাহফিলে এক মসজিদের বাথরুমে ঢুকছি, দেখছি বদনার গলা ভাঙা, ওই ভাঙা বদনার গলায় শিকল পেঁচায় রাখছে। আমার দেশে মসজিদে মুসল্লিদের জুতা নিরাপদ না। বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে যান, আমার বাসা ওখান থেকে মাত্র 6 কিলো। শত শত বাথরুম নিচে বানায় রাখছে, একটারও লোহার সিটকানি পাবেন না। যে দেশের মধ্যে মসজিদের বাথরুমের জুতা নিরাপদ না, মুসল্লির জুতা নিরাপদ না, যে মসজিদের বাথরুমের লোহার ছিটকানি নিরাপদ না, ওই দেশের চোর বন্ধ করতে হলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন লাগবে। ঠিক কিনা? এছাড়া কখনো এই জমিনে শান্তি আসবে না। তাহলে 1 নম্বর দল হচ্ছে ডানপন্থী ইমানদারদের। এদেরকে আল্লাহ তাআলা অল্প হিসাব নেবে কিয়ামতের ময়দানে। সামান্য হিসাব নিকাশ নেওয়ার পরে বলবে বান্দারে জান্নাতের যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে চলে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। রাখো না। 2 নম্বর হচ্ছে বামপন্থী, যারা আরশের মানে বাম স্তরে থাকবে, আরশের বাম জায়গায় থাকবে, মানে আরশের বাম দিকে। এরা কারা? এরা নামাজ পড়ে নাই, এরা রোজা করে নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য চেষ্টা চালায় নাই, কোরআনের আইন বাস্তবায়নের জন্য ন্যূনতম চেষ্টাও তাদের ভিতরে ছিল না, কোরআন বাস্তবায়নের জন্য ন্যূনতম চিন্তা চেতনা এদের ভিতরে ছিল না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই মানুষগুলোকে ফেরেশতাদেরকে বলবে শিকলে বাই দিয়া, পেছন থেকে আর কি, সামনে দিয়ে না কিন্তু, পেছন দিয়ে একেবারে মোড়া দিয়া বাইন দিয়া, তারপরে গড়াইতে পিটাইতে আল্লাহর জাহান্নামে নিক্ষেপ করবে। এদের হিসাব হবে না। কেন হবে না? ইমানই ছিল না, এর আবার হিসাব কি? এদের ডাইরেক্ট জাহান্নাম। ঠিক না বলেন? 2 নম্বর যে দলটা, এই দলটা 3 নম্বর দলটা হচ্ছে ওয়াসাবিকুন আস-সাবিকুন। এরা কিয়ামতের ময়দানে ভিভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাবে। বলবেন হুজুর এটা আবার কেমনে?
বা আপনাদের সৈয়দপুর এয়ারপোর্টে দেখবেন একটা লাউঞ্জ আছে ওপরে, ভিআইপিরা শুধু বসে, এদেরকে নিচে বসতে দেয় না, ওই র্যাবের লোকজনই নিয়ে চলে যায়। আল্লাহ তাআলা এই মানুষগুলোকে ভিআইপি সাপোর্ট দেবে, সুযোগ দেবে। এরা কারা? উলাইকাল মুকাররাবুন। এই মানুষগুলো হচ্ছে দুনিয়ার জিন্দগিতে আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিছে, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিছে, জমিনে যেখানে জিহাদের প্রয়োজন সেখানে জিহাদ করেছে, যেখানে আবু সাইদের মতো বুকের রক্ত দেওয়ার প্রয়োজন জামাটা খুলে জালেমের বুলেটের সামনে বুক পেতে দিয়েছে। আল্লাহ তাআলা এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে বিনা হিসেবে নবীদের সাথে জান্নাতে ঢুকিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। 3 দলের যে কোনো 2 দলে আপনারা থাকতে হবে। খেয়াল করেন, 1 নম্বর হচ্ছে ডানপন্থী দলে, অথবা 2 নম্বর হচ্ছে নৈকট্যপ্রাপ্ত এই সমস্ত লোকদের কাতারে। যে কোনো এক দলে থাকেন আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু বামদের গ্রুপে যদি থাকেন, নামাজের খবর নাই, রোজার খবর নাই, হজ্জের খবর নাই, যাকাতের খবর নাই, ইমানের খবর নাই, নাম শুধু আব্দুর রহমান, নাম শাহরিয়ার কবির, নাম হাসানুল হকিনু, নাম রাশেদ খান মেনন, নাম দিয়ে কখনো ইসলামে মুক্তি পাওয়া আসবে না, কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়া যাবে না। ঠিক কিনা ভাই? তাহলে নামের পাশাপাশি লাগবে কি? ইমান লাগবে, কাম লাগবে। কি লাগবে? কাম। নামের পাশাপাশি কাম লাগবে। যতই হুজুররা বুঝাক না কেন ভাই, কিছু মানুষ এখন বুঝে না। ও ঘুরাইয়া যেটা এই হারাম এটারে জায়েজ করতে চায়। দেখবেন সুদকে অনেকে বলে এখন ইন্টারেস্ট। সুদ বললে তো লজ্জা লাগে, এজন্য বলে কি ইন্টারেস্ট। ঘুষকে বলে বকশিস, যৌতুককে বলে ডিমান্ড। এই ধরনের কথাগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেলে পেঁচায় এগুলোকে জায়েজ করতে চায়। কথা বুঝতে পেরেছেন? এগুলো দিয়ে কখনো জায়েজ করা যায় না। যেটা হারাম আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সেটাকে হারাম করেছে, সেটাকে হারামের জায়গায় রাখতে হবে। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন মুসলমান বিশ্বের দিকে। সারা পৃথিবীর বুকে আজকে মুসলমান মার খাচ্ছে। মুসলমানদের টাকা আছে, দেশ আছে, রাষ্ট্র আছে, ক্ষমতাও আছে, পাওয়ার আছে, তারপরে মুসলমান মার খায়। কেন মুসলমান মার খাচ্ছে? 5টা কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। খেয়াল করেন, ইদা দহরাত তালাউন, আমার ঠাকুরগাঁওয়ের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, জনগণের মধ্যে, সমাজের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে যখন মানুষ অভিশাপের মাত্রা বাড়ায় দেবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির ওপর আযাব দিবেন, ধ্বংস দিবেন। 2 নম্বর হচ্ছে অশারিবুল খুমুর, মদ পানের প্রবণতা যখন বেড়ে যাবে। আজকের মানুষ খেয়াল করে দেখেন, মদ খায় না, গাঁজা খায় না, এদিকে কিছু মানুষ আছে তাড়ি খায়, কিছু মানুষ আছে বিড়ি খায়, সিগারেট খায়। আর মুসলিম বিশ্বের আপনি মিডিল ইস্টের দেশগুলো আমার ম্যাক্সিমামই সফর করা, যান দুবাই দেখেন, লেবাননে দেখেন, সৌদি আরবে দেখেন, ভাইরে ভাই মদের সয়লাভ হয়ে গেছে। সৌদিতে একটু কম, কিন্তু সিরিয়া, ইরাক, দুবাই, কাতার এই সমস্ত দেশগুলোতে এমন কিছু জোন আছে যেখানে হাত বাড়াইলেই চায়ের মতো মদ পাওয়া যায়। বলেন নাউযুবিল্লাহ। সৌদি আরবের দিকে তাকিয়ে দেখেন, 1 সপ্তাহ আগে ড্যান্সের অনুষ্ঠান হয়েছে রিয়াদের মধ্যে। সেখানে কাবা রাদুলের আপনার ফ্রেম তৈরি করা হয়েছে, স্টেজ বানানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করলো সে সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে গেল। নামে আমরা আছি মুসলমান, সূরাতে, লেবাসে, আচরণে সব কিছু হচ্ছে কাফের মুশরিকদের মতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জামানায় মুসলমানদেরকে মার খাওয়াচ্ছেন। ঠিক কিনা? নামে মুসলমান আমরা। মদের কথা বললো হুজুর, দেখেন পৃথিবীর একমাত্র খাবার, মদ খাওয়া তো হারাম, এটা সবাই জানে। বিড়ি খাওয়া কি জায়েজ? 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 ও খায় তাই জায়েজ না? পৃথিবীর একমাত্র মানে খাবার যার গায়ে লেখা আছে এটা খাইলে মরবি, এটা ক্যান্সার ঘটায়, এটা হার্টে ব্লক তৈরি করে, এটা মৃত্যুর কারণ, গায়ে লেখা থাকে তারপরেও খায়। আচ্ছা একবার কল্পনা করেন তো, এই লেখাটা যদি কোনো কেকের গায়ে লেখা থাকতো, বিস্কুটের প্যাকেটে লেখা থাকতো যে এই বিস্কুট খাইলে, কেক খাইলে ক্যান্সার হবে, ধূর সাপের মতো ওই দোকানদারের লাঠি দিয়ে পিটে মেরে ফেলাইতো। কথা বলেন না কেন? বেটা এই কেক খাইলে ক্যান্সার হবে তো বেচোস কে? বদমাস কোন হানার? ঠিক কেনা? তো বিড়ির গায়ে লেখা আছে তারপরও খাচ্ছেন কেন? হুজুর পেটটা ক্লিয়ার হয় না, মাথা ঝিম মেরে থাকে বিড়ি না খেলে, এই জন্য খায়। এগুলো শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের। লেবানন সফর ছিল আমার গতবারের আগের বার। বৈরুতে আসতেছি আমি ত্রিপলি থেকে, টুপি পরে দাঁড়ায় দাঁড়ায় মদ খাইতেছে, টুপি পরে, মুসলমান। আমি আরবিতে জিজ্ঞেস করলাম তোমার নাম কি? আমার নাম আব্দুর রহমান। আমি বললাম টুপি পরে দাঁড়ায় মদ খাচ্ছ কেন? এটা হারাম না? তোমার চেহারাই বলছে তুমি মুসলমান, নামও বলতেছে আব্দুর রহমান। বলতেছে আজকে কি বার? আমি বললাম আজকে শনিবার। কালকে কি বার? আমি বললাম রোববার। আরবিতে বলতেছে।
কয় রোববার কিসের দিন? আমি বললাম ছুটির দিন। কয় তুই আইসোস থেকে? আমার বলতেছে। আমি বললাম বাংলাদেশ থেকে। কয় কাজের লেগে না ঘুরতে? আমি কয় আলাদা একটা সেমিনারে যোগ দিতে এখানে এসেছি, প্রোগ্রামে। তখন বলতেছে যে রোববার কালকে ছুটির দিন, আজকে এই রোববারের আগের দিন শনিবার, মাগরিব পরে যদি একটু মদ টদ না খাই পুরো সপ্তাহটাই শরীরটা মেজ করে। মুসলিম দেশ, হাত বাড়াইলেই মদ পাওয়া যায়, মার কেন মুসলমান খাবে না? ঠিক কিনা বলেন? আর আপনার এলাকায় পাওয়া যায় তাড়ি চুয়ানি, বাংলা মদ। আর কিছু কিছু লোক আছে গাঁজাখোর। এই এলাকার মধ্যে যারা নেশা জাতীয় জিনিসের সাথে জড়াবে, মদখোরদের বাপ নাই, সমাজ নাই, দেশ নাই, যেখানে মাদক দেখবেন পিটাইয়া দাঁত ভেঙে ফেলবেন। ঠিক কিনা ভাইরা? কারণ এরা সমাজের শত্রু, এরা রাষ্ট্রের শত্রু, এরা দেশের শত্রু। ঠিক কিনা ভাইরা? এ সারাক্ষণ এর ফিকিরি থাকে কিভাবে পকেট মারা যায়, কিভাবে সাইকেল চুরি করা যায়, কিভাবে আরেকজনের ছাগল চুরি করা যায়। ঠিক কিনা ভাইরা? 2 নাম্বার গেল। 3 নাম্বার মুসলমান কেন মার খাচ্ছে খেয়াল করেন। 3 নাম্বার আল্লাহর নবী বলেছেন ওয়ালা বিসুল হারির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চিকন চাকন পোশাক পরিধানের মাত্রা বেড়ে যাবে। খেয়াল করেন, যুবক এখানে বসে আছে রে ভাই, মার্কেটে যায় বাপের পকেট থেকে টাকা নিয়ে আব্বাকে বলে আব্বা 2,000 টাকা দাও, প্যান্ট কিনবো। আর ওই হারামখোর ওই বদমাশ মার্কেটে যায় যত ছেঁড়া প্যান্ট, এই ছেঁড়া প্যান্টগুলো কিনে নিয়ে আসে। ছেঁড়া আর রং ছাটা জিন্সের প্যান্ট এখন ফ্যাশনে পরিণত হয়েছে। ঠিক কিনা? এলাকা আছে না এরকম? এই যে চিকন চাকন পোশাক, নবীজি বলেছেন কিয়ামতের আগে নিসাউন আরিয়াত কাসিয়াত, মহিলারা পোশাক পরবে ভেতরের আকার আকৃতি বোঝা যাবে, ছেলেরা পোশাক পরবে ভেতরের আকার আকৃতি বোঝা যাবে। কি বলবো দুঃখের কথা ভাই, আপনারা অনেকে জিন্সের প্যান্ট পরেন, টাইট ফিট প্যান্ট পরেন, নিচে লাল পড়ছে না নীল পড়ছে এও বোঝা যায়। জোহরের নামাজে গেছে, রুকুতে গেছে, পেছন দিয়ে তিস্তা ব্যারেজ পুরাই খোলা। কথা কর না কেন? নিচে লাল পড়ছে না নীল পড়ছে, শর্ট প্যান্ট, এটাও বোঝা যাচ্ছে। যারা এই কাজগুলো করে, আল্লাহর নবী বলতেছে এরকম পোশাক সিলেকশন এটা আল্লাহর পক্ষ থেকে আযাবের কারণ। যুবক, তোমাদেরকে একটা কথা হাত জোর করে বলি ভাই, বাপ দিল টাকা, আর এই টাকা নিয়ে যে তুমি ছেঁড়া প্যান্ট কিনে নিয়ে আসতেছো, তোমার মাথায় কি ছাগলে মুতছে? মাথায় কি সমস্যা হয়েছে? ছেঁড়া প্যান্ট তুমি টাকা দিয়ে কেন কিনবা? তুমি ছেঁড়া প্যান্ট টাকা দিয়ে কিনতেছো মানে আল্লাহ নবীর বিপক্ষে তুমি অবস্থান নিচ্ছ। তুমি মা, তুমি বোন, তুমি খোপাটা করতেছে। নবীজি বলতেছেন মহিলারা উটের কুজের মতো খোপা ব্যবহার করা শুরু করবে। আজকে দেখা যায় যে মাথাগুলা হিজাব করে আমার মা বোন অনেকেই মাশাআল্লাহ পর্দার নিয়তে খোপাটাকে এই উঁচু করে উটের পিঠের মতো রেখে দেয়। আছে না নাই? জোরে বলেন। এই সমস্ত কাজ যখন মুসলমান সমাজের মধ্যে বেড়ে যাবে, আল্লাহর আযাব তখন আল্লাহর পক্ষ থেকে আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দাড়ি রাখতো না কিছু যুবক, এখন রাখা শুরু করেছে। টুপি পরতো না, এখনকার কিছু যুবক পরা শুরু করেছে। চা দোকান থেকে বসে বসে বাঁকা চোখে তাকায়, কে কিরে জামাত শিবিরে যোগ দিলি কবে থেকে? কথা বলেন না কেন? মহিলা আগে বোরকা পরতো না, এখন পরা শুরু করেছে, হিজাব পরা শুরু করেছে। বলতেছেন না খোঁচানোর জন্য। নামাজের পরে মোনাজাত করা কি এটা জরুরি না নামাজের পাঠ? এটা কি এখন নতুন করে ওয়াজ করে বোঝানোর দরকার আছে? এই প্রশ্ন আপনি দিয়েছেন, আমি এটা নিয়ে কোনো কথা বলবো না। আপনার ইচ্ছে হলে মোনাজাত করেন বা না করেন, এগুলো নিয়ে খোঁচাখুচি এগুলো গুরুত্বপূর্ণ না। যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো আমি আলোচনা করতেছি। 1 নাম্বার, কেউ উঠবেন না, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটার ব্যাখ্যা করবেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা কিয়ামতের একটা বড় আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন এবং আল্লাহ তাআলাও এই কথা বলেছেন। দেখেন, ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ইবনিস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলছেন, নিকট আত্মীয় এবং দূরের আত্মীয়দের সাথে ভালো আচরণ করে চলো। এই জামানায় আত্মীয়গুলো ভেঙে যাচ্ছে শুধু মালের কারণে, সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে শুধুমাত্র স্বার্থের কারণে। কেউ মানুষকে নিঃস্বার্থে এখন ভালোবাসে না, সবাই ভালোবাসে মানুষের স্বার্থের জন্য, অবস্থানের জন্য। মানুষের অবস্থানকে মূল্যায়ন করে, মানুষের ব্যক্তিত্বকে মূল্যায়ন করে, ব্যক্তি মানুষ হিসেবে অনেকেই মূল্যায়ন করে না। ঠিক কিনা ভাইরা? আপনি খেয়াল করে দেখেন, এলাকায় ধনী মানুষের যখন বিয়ে হয় বেছে বেছে আগে ধনীগুলোর বিয়ের দাওয়াত দেয়, গরিবগুলোকে দাওয়াত দেয় পরে। ধনীগুলোরা বারবার ফোন দেয়, কেন? এরা দাওয়াত দিলে 5,000 পাওয়া যাবে। আর রিক্সাওয়ালা আত্মীয়, এটারে দাওয়াত দিলে হয়তো একটা কাঁচার প্লেট পাওয়া যাবে অথবা 6টা গ্লাস পাওয়া যাবে। এরকম একটা চিন্তা চেতনা নিয়ে আপনারা অনেকে এই কাজগুলো করেন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা তেমনই ফরজ, নামাজ পড়া যেমন ফরজ। সুতরাং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলবেন ইনশাল্লাহ। সবাই বলেন। সন্তান বাপের এখন খেদমত করে না জমির জন্য, জমির
অনেক সময় বাপরাও জুলুম করেন, আপনারা এক সন্তানকে বেশি দেন, আরেক সন্তানকে কম দেন। আর এখানে ভাইয়ের সাথে বোনের সম্পর্কগুলো নষ্ট হওয়ার একটাই কারণ, বাপ মারা গিয়েছে 30 বছর। অনেক হাজী সাহেবও এখানে হয়তো বসে আছে, 30 বছর হয়ে গেছে বাপ মারা গিয়েছে, এখন পর্যন্ত বোনদের হকটা বুঝাইয়া দিল না পৈতৃক সম্পত্তিতে। কথা বলেন ঠিক কিনা? যারা এই কাজগুলো করো, যত বড় হাজি হোক, আল্লাহর জমিনে 36 বার হজ করলো আর হজ কবুল হবে না, লিখে নিয়ে যান। এই তাকান, 2টা পাপ জীবনে করবেন না, 2টা। জোরে বলেন কয়টা? আসতে বলতেছেন কেন? জোরে বলেন কয়টা? নামাজ একদিন পড়েন না, আল্লাহ চাইলে মাফ করে দিবে। রোজা করেন না, আল্লাহ চাইলে মাফ করবে। হজ করেন নাই, গুনাহ করেছেন, আল্লাহ চাইলে মাফ করবে। 2টা পাপ আল্লাহ বলছে আমি মাফ করবো না। আল্লাহর আদালতে অজামিনযোগ্য অপরাধ। 1 নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করা, 2 নম্বর হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, শিরিক করা আল্লাহর সঙ্গে। জীবনে এই 2টা পাপের ধারে কাছে যায় না। কয়দিনের জিন্দেগি ভাই? কত টাকা দরকার আপনার? একদিন মারা যাবেন। আজকে সম্পদের কারণে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট হচ্ছে। প্লিজ আপনার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। হায়াতে রিজকে বারাকা দিবেন কে? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এশার সালাত 1 রাকাত পেয়েছি, বাকি 3 রাকাত কিভাবে পড়বো? খুব গুরুত্বপূর্ণ বিষয়। 1 রাকাত যদি পেয়ে থাকেন, তার মানে 1 রাকাতই পেয়েছেন আপনি। যেই রাকাত নিয়ম হচ্ছে, যে রাকাত ছুটে যাবে সেই রাকাতটা আপনি পূর্ণ করবেন। তাহলে আর পূর্ণ করতে হবে কয় রাকাত? 3 রাকাত। তাহলে উঠে গেলেন, 1 রাকাত পড়ে আবার বসবেন এবং প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন। বৈঠক থেকে উঠে আত্তাহিয়াতু পড়ে উঠে যাবেন। উঠার পরে আবার সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন। এরপরে আপনি কি করবেন, কি বলে, মানে শেষ যে রাকাতটা পড়বেন, এই রাকাতে আর কি পড়বেন না, সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন না। কথা বুঝতে পেরেছেন? এইভাবে 3 রাকাত পূর্ণ করবেন ইনশাল্লাহ। অনেকে কি করে, ওই যে 3 রাকাত পায় নাই তো 2 রাকাত পড়ে বসে, বসার পরে আবার শেষে বৈঠক করে। এটা ভুল। 1 রাকাত পরে বসবেন ইনশাল্লাহ বলেন। হযরত ঈমান ভঙ্গের কারণ জানতে চাই। ঈমান ভঙ্গের কারণ অনেকগুলা। এখানে যেমন ঈমান ভঙ্গের কারণ হচ্ছে, মনে করেন কোরআনুল কারীমের কোনো আয়াতকে আপনি অস্বীকার করলেন, আল্লাহর সিফাত নিয়ে কোনো কিছু শিরকি আচরণ করলেন, আপনি দাড়ি নিয়ে কটাক্ষ করলেন, টুপি নিয়ে কটাক্ষ করলেন, বোরকা নিয়ে কটাক্ষ করলেন, ইসলামী শরিয়ার যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো নিয়ে আপনি চুলকানি আছে আর কি, বুঝেন নাই? হুজুর ভাল লাগে না, কিন্তু মরার পরে হুজুর ছাড়া জানাজা হয় না। কথা বলেন না কেন? হুজুর ভাল লাগে না, কিন্তু বিয়ে পড়ানো হুজুর ছাড়া হয় না। হুজুর ভাল লাগে না, কিন্তু এলাকার মধ্যে কোনো দোয়া মাহফিল হলে হুজুর ছাড়াও চলে না। তো হুজুররা শুধুমাত্র সামাজিক কাজই করে না, ধর্মীয় কাজও করে মানুষের জন্য। আসরুল্লাহ ফাউন্ডেশন দেখেছেন আপনারা, বন্যার জন্য কি পরিমাণ কাজ করতেছে। আমরাও জনকল্যাণকর হাজার হাজার কাজ করতেছি। তো হুজুরদেরকে সম্মান করবেন। ঈমান ভঙ্গের কারণের মধ্যে এটা একটা কারণ, যে কোরআনুল কারীমের যতগুলো বিধান আছে সমস্ত বিধানগুলোর কোনো একটা বিধানকে যদি আপনি অস্বীকার করেন, আপনার ঈমান থাকবে না। নবীজির সুন্নাহকে যদি আপনি কটাক্ষ করেন, নবীজিকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করেন, আল্লাহ নবী এতগুলো বিয়ে করলো কেন, আল্লাহ নবী এতগুলো বিয়ে না করলেও পারতেন, আম্মাজান আয়েশাকে এত ছোটবেলায় বিয়ে করলেন কেন, এরকম যদি কেউ প্রশ্ন তুলে নবীজির চরিত্রের উপরে কালিমা লেপন করলে ঈমান থাকবে না, কাফের মুশরিক হয়ে যাবে। ঠিক কিনা ভাই? সুতরাং এগুলো করবেন না ইনশাল্লাহ বলেন। স্ত্রীর সাথে স্বামীর ব্যবহার হওয়া কেমন ব্যবহার হওয়া উচিত? স্ত্রীর সাথে স্বামীর ব্যবহার দারোগার মতো হওয়া উচিত নাকি? কেমন ব্যবহার হওয়া উচিত দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ার মধ্যে রুমের ভিতরে ঢুকতেছেন, আম্মাজান আয়েশা গ্লাসের মধ্যে কি যেন খাচ্ছেন, নবীজি দেখলেন যে পানি পান করতেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গ্লাসে পানি অর্ধেক পান করলেন। নবীজি বললেন, আয়েশা আমার জন্য একটু পানি রেখো। পানি রাখার পরে নবীজি ঘরের মধ্যে থেকে বের হয়ে বলতেছেন, আয়েশা কোন গ্লাসে পানি পান করেছো? কই ইয়া রাসূলুল্লাহ এই গ্লাসে পানি পান করেছি। আয়েশা কোন জায়গায় মুখটা লাগাইছো? কই ইয়া রাসূলুল্লাহ গ্লাসের এই পয়েন্টে মুখটা লাগাইছি। নবীজি ঠিক ওই জায়গায় মুখটা লাগায় পানি পান করছেন। বলেন সুবহানাল্লাহ। এবার কোরআনুল কারীমের দলিল নেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ তাআলা বলছে স্ত্রীদের সাথে ভালো আচরণ করো। আমাদের দেশের স্বামীরা ভাত খায় জোহরের পরে, আর স্ত্রীরা ভাত খায় আসরের নামাজের পরে। কেন? একসাথে এক দস্তরখানে একই প্লেটে ভাত খাওয়াটা সুন্নাহ। বউয়ের সাথে একসাথে শেয়ার করে খাবেন, ওই প্লেটের মধ্যে বারাকা আসবে, আল্লাহর পক্ষ থেকে বারাকা আসবে, ওই রিজকের মধ্যে বারাকা আসবে, কলিজার মধ্যে স্বামী স্ত্রীর ভালোবাসা তৈরি করে দিবে কে? দেখেন মানুষ শিক্ষিত হচ্ছে কিন্তু সমাজ ভেঙে যাচ্ছে। গত 1 বছরে ঢাকা সিটিতে তালাকের আবেদন পড়েছে 56,000, একটা জাতীয় দৈনিকের তথ্য। 56,000 তালাকের আবেদন পড়েছে, যেখানে 78% তালাক হচ্ছে শিক্ষিত পরিবারের। 81% তালাকের কারণ হচ্ছে পরক্রিয়া। মোবাইলটা আবিষ্কারের পরে পরক্রিয়া বাড়ছে, ঠিক কিনা? 89% তালাকের কারণ হচ্ছে পরক্রিয়া। এই মেয়েদের পক্ষ থেকে ছেলেদেরকে তালাক, আগে তালাক দিত ছেলেরা, এখন তালাক দেয় বেশি মেয়েরা। কারণ কি? আমিত্বের ভাব এখন কাজ করতেছে, কি হলুরে মনু এরকম একটা ভাব কাজ করতেছে, ঠিক কিনা?
মসজিদে কাজ করতেছি, একটু আলোচনা করবো মসজিদে যেমন আমরা কাজ ছাদদের ক্লিয়ার করে রাখছি আর কি, সেখান থেকে আলোচনা ক্লিয়ার করা। আপনারা স্বেচ্ছাসেবক রেডি হন তো ভাই, লিল্লাহে তাকবীর। স্বেচ্ছাসেবক দাঁড়ান, স্বেচ্ছাসেবক ওদিকে দাঁড়ান, স্বেচ্ছাসেবকরা আসেন। হাতটা তুলেন তো ভাই, দুই হাতটা তুলেন, হাতটা তুলেন, একটু হাতটা তুলেন প্লিজ, হাতটা দাঁড়ান। লিল্লাহে তাকবীর। স্বেচ্ছাসেবকরা রেডি হও, লিল্লাহে তাকবীর। আল্লাহ যারা হাতটা তুলেছে প্রত্যেকের দুই হাতের গুনাহ, চোখের গুনাহ সব কিছু আপনি মাফ করে দেন, আমিন বলেন। আল্লাহকে জান দেওয়ার মাল দেওয়া এত সহজ না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 245 নম্বর আয়াতে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য এই দুনিয়ার জিন্দেগিতে কর্জে হাসানার ব্যবস্থা করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করবে। আল্লাহর ঘরের জন্য আজকে আপনারা কিছু দিবেন, হাতটা বাম হাত নামাবেন, ডান হাত না, বাম হাত নামান সবাই, বাম হাত নামান, ডান হাতটা সোজা পকেটে ঢুকান, সোজা পকেটে, সোজা একেবারে পকেটে ঢুকান, এখন বাইর করেন না কেউ। ওমা আপনি তুলে রাখছেন কে? হাত পকেটে ঢুকান। মসজিদের উন্নয়নের জন্য, মসজিদের উন্নয়নের জন্য বারবার আমাকে বলা হচ্ছে পিলার করা আছে, কিছু টাকা পয়সা দরকার। আপনাদের মহল্লার মসজিদ ভাই, আল্লাহকে দিবেন, আল্লাহকে কর্জে হাসানা দিবেন। স্বেচ্ছাসেবকরা ঢুকো ভিতরে। কই স্বেচ্ছাসেবক কই? ও হুজুর যায় এখন নিচে গিয়ে কালেকশন করেন, হুজুর সবার হাতে হাতে। ম্যানেজমেন্ট ঠিক থাকে না, এরপরে কালেকশন হবে না, হুজুরের সব দোষ হয়ে যাবে যে হুজুর এসে কিছুই দিল না। ঢুকেন না, ভিতরে ঢুকেন ভাই, প্রত্যেকে কিছু না কিছু দিবেন ইনশাল্লাহ। আর যদি আমার হাতে দিয়ে দোয়া চাইতে চান, দোয়া পাইতে চান, যে হুজুর মুসাফির মানুষ, আপনি দোয়া করলে কবুল হবে, এখানে দিয়ে যান 500, 1000, 2000, 5000, 10000, যে যা পারেন এখানে দিয়ে যাবেন, আমি দোয়া করে দেবো। আর পাশাপাশি প্রশ্ন উত্তরও থাকুক, চলুক। তাহলে স্ত্রীদের সাথে আমরা ভালো আচরণ করব, কখনো স্ত্রীদেরকে মারধর করব না। খেয়াল করেন, যারা বউদেরকে পিটায় তারা মূলত শুধু স্ত্রীকে পিটাচ্ছে না, আপনার সন্তানের মাকে পিটাচ্ছে। আপনি যে বউকে মারতেছেন, আরেকজনের মেয়েকে পিটাচ্ছেন, আরেকজনের বোনকে পিটাচ্ছেন। যখন আপনি বউকে মারবেন, 1 দিন 2 দিন 3 দিন পরে আপনার সন্তানের উপরে রিয়াক্ট আসবে, কিন্তু বাবা হিসাবে আপনি সন্তানের কাছে ভিলেনে পরিণত হবেন, যে আমার বাপ আমার মাকে মারে। বউকে মারাটা সুপুরুষতা না, এটা হচ্ছে কাপুরুষতা। কখনো বউকে মারবেন না, ইনশাল্লাহ বলেন। মাশাআল্লাহ। ভাইজানের নাম কি? নাম জাহিদুল ইসলাম। লিল্লাহি তাকবীর। জাহিদুল ইসলাম ভাই 1000 টাকা, আল্লাহ তার দানটাকে কবুল করুন। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তাআলা মাফ করুন। কেউ উঠবেন না দোয়া না করে। পরের প্রশ্ন, রান্না বান্না করার সময় কোনো অসুবিধা হলে কেমন ব্যবহার করা উচিত? আমাদের স্বামীরা, মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? আব্দুর রহিম ভাই। লিল্লাহি তাকবীর। আব্দুর রহিম ভাই 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুক। আপনার নাম কি? নজরুল ইসলাম। নজরুল ইসলাম ভাই 500 টাকা, আল্লাহ তার দানটাকে কবুল করুন। সবার জন্য দোয়া করব। তোমার নাম কি? হ্যাঁ মাশাআল্লাহ। ইমন বাইরে থাকে, বড় ভাই 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দানটাকে কবুল করুক। ভাইয়ের নাম কি? আলী হোসেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। 500 টাকা দান করেছে। তোমার নাম কি ভাইয়া? আমিনুল ইসলাম ভাই 200 টাকা। আসেন, বিসমিল্লাহ। কাকার নাম কি? মনোয়ারা। আমাদের এক বোন মনোয়ারা 500 টাকা দান করেছেন, আল্লাহ তার দানটাকে কবুল করুক। ভাইয়া তোমার নাম কি? সাগর সাউন্ড 500 টাকা, আল্লাহ তার দানটাকে কবুল করুক। সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। কে আছেন আর? 500, 1000, 2000। আচ্ছা, রান্না আমাদের হচ্ছে যে পিলার উঠছে, ছাদ হবে আর কি। এটা একটু বলে যেন সবার নলেজে আসে। ভাইজান, পিলার হয়ে গেছে, ছাদ উঠতেছে, আপনারা নলেজে দেওয়া হলো, আপনারা এই ছাদের দিকে নজর দেবেন। এই ছাদটা যদিও মসজিদের, কিন্তু এই ছাদটা হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য। আল্লাহ তাআলা এই ছাদের বদলতে আপনাদেরকে মাফ করবেন ইনশাআল্লাহ তাআলা। কিয়ামতের ময়দানে বালাখানা নির্মাণ করবেন। নাম কি? হ্যাঁ, 3 মহিলা 200 টাকা। মহিলা প্যান্ডেল একটু কালেকশন করেন মসজিদের জন্য। মাশাআল্লাহ। মা অসুস্থ, 2 বস্তা সিমেন্ট দান করেছে। নাম কি? মেরিনা বেগম 2 বস্তা সিমেন্ট, আল্লাহ তাআলা তার দানটাকে কবুল আর মঞ্জুর করুন। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন করা হয়েছে যে হুজুর, মাহফিলে আপনার ছবি ব্যবহার করা হয়েছে গেটের মধ্যে, এটা আপনি উৎসাহিত করেন কিনা? দেখেন, ছবি টবি ব্যবহার করে এগুলো আমরা উৎসাহিত করি না। এখন অনেকে মনে করে যে কোন বক্তা আনতেছি, চিনবে কিনা, নাম পরিচিত কিনা। এখন এই জন্য অনেকে ছবি ইউজ করে, তবে আমরা উৎসাহিত করি না। আবার সরাসরি যে এটাকে হারাম বলবেন, কারণ মিডিল ইস্টে ইসলামিক স্কলাররা, মিশরে আজহার বিশ্ববিদ্যালয়ের স্কলাররা আবার এটার ফতোয়া দিয়ে দিচ্ছে যে যদি বোঝানোর জন্য কেউ করে তাহলে জায়েজ আছে, না বোঝানোর জন্য আর উৎসাহী হয়ে যদি কেউ করে, এটাকে যদি একেবারে এসেনশিয়াল মনে করে, এটা কিন্তু হারাম হয়ে যাবে। এটা আপনারা না ইউজ করাটাই ভালো, আপনারা করবেন না। আচ্ছা, আর কেউ আছেন? 500, 1000, 2000, 100, 200 আল্লাহর ঘরের জন্য, মসজিদের ছাদের জন্য যদি থাকেন আমার হাতে দিতে পারেন ইনশাআল্লাহ।
আমরা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। নাম কি? হ্যাঁ, সুজন ইসলাম, 500 টাকা। আল্লাহ তার দানটাকে কবুল আর মঞ্জুর করুন। আপনার নাম কি? কত? নাম কি? হাসান ভাই, 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তার দানটাকে কবুল করুক। ভাই আপনার নাম কি? জুয়েল ভাই, 500 টাকা। আল্লাহ কবুল করুন। ভাই আসেন, বিসমিল্লাহ। এই আপনি সংক্ষিপ্ত দোয়া করে দেন, আমরা কালেকশন বাকিটা আমরা করতেছি। মাশাআল্লাহ। কি নাম ভাইয়ের? হ্যাঁ, মাজাদ আলী। লিল্লাহ তাকবীর। মাজাদ আলী প্রধান, 3000 টাকা। আল্লাহ তার দানটাকে কবুল করুক। কাকার নাম কি? আচ্ছা, ইসলাম ব্যাংক থেকে ছেলে দিয়েছে। আজানের সময় হয়ে গেছে, এর জন্য অনেকে চলে যাচ্ছেন। 1000 টাকা এক ভাই দিয়েছে ইসলাম ব্যাংক থেকে। 100 টাকা এক ভাই দিয়েছেন। আমরা সংক্ষেপে মুখতাসার দোয়া করি আর টাকাগুলো দিয়ে যান ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, জোহরের নামাজের পর থেকে এই পর্যন্ত কোরআন থেকে কথা হলো, সুন্নাহ থেকে কথা হলো। আল্লাহ যা কিছু শুনলাম, আপনি আমাদের প্রত্যেককে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, প্রকাশ্যে গোপনে গুনাহ করেছি। গুনাহর দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিচ্ছু দেখি না। আল্লাহ, আপনি আমাদের গুনাহর দিকে না তাকাইয়া আপনার গফফার নামের উসিলায় আমাদেরকে মাফ করে দিন রব্বুল আলামিন। আল্লাহ, এখানে অনেকে আছে যারা বাপ মাকে হারিয়েছে, জানি না বাপ মা কবরে কি অবস্থায় আছে। আল্লাহ, আপনি আমাদের বাপ মার কবর আযাব গজবগুলো মাফ করে কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, আজকের মাহফিলটি যারা আয়োজন করেছে, অনেকে বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে। যে যেভাবে সহযোগিতা করেছে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ এই মাহফিলের উসিলায় সবাইকে মাফ করে দেন। আল্লাহ, যুবকরা অক্লান্ত পরিশ্রম করেছে, মুরব্বীরাও পরিশ্রম করেছে। আল্লাহ, এই শ্রমগুলোকে নাজাতের ওসিলা বানায় দেন। আল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি বক্তা, সভাপতি, আল্লাহ, সামনে উপবিষ্ট শ্রোতা, মহিলা প্যান্ডেলে মা বোন যারা বসে আছে, সবাইকে আপনি নিষ্পাপ করে গুনাহ মাফ করে বাড়িতে পৌঁছে দেন। আল্লাহ, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমানের উপর অবিচল থাকার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ, হালাল জীবন যাপনের তৌফিক দান করেন। আল্লাহ, এই মাহফিলটি যেন যুগ যুগ ধরে চলমান থাকে, আল্লাহ সেই ব্যবস্থা করে দিয়েন রব্বুল আলামিন। আজকের মাহফিলে এবং মসজিদে বিশেষভাবে যারা দান করলো, 1000, 2000, 100, 200, 500, আল্লাহ যেভাবে দান করেছে, যে যেভাবে দান করেছে, সবার দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, বাংলাদেশের মুসলমানদের জানমালের হেফাজত করেন, ফিলিস্তিনি মুসলমানদের জানমালের হেফাজত করেন, ইসরায়েলি হাইওয়ানগুলোকে একটা একটা করে আল্লাহ আপনি ধ্বংস করে দেন। আল্লাহ, আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদের জানমালের হেফাজত করেন। আল্লাহ, বাপ মা যাদের জীবিত আছে, বাপ মার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ, যারা অসুস্থ সবাইকে আপনি পূর্ণ শিফা দান করেন। আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে ইমানদার মুত্তাকি পরেজগার বানায় দেন। আল্লাহ, আল্লাহ যা কিছু শুনেছি আপনি আমাদেরকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।